মুহাম্মদ আর তাইয়েবা উঠানে কাদা দিয়ে খেলছিল। ছোট ছোট মাটির ঢিবি বানাচ্ছিল তারা। দেখ তাইয়েবা, এটা আমাদের পাহাড় আর এটা আমাদের নদী। নদী? এখানে তো জল নেই ভাইয়া, জল ছাড়া নদী হয় নাকি? হ্যাঁ ঠিক বলেছিস, জল ছাড়া নদী হয় না। এখানে যদি একটা পুকুর থাকতো কতই না ভালো হতো। হ্যাঁ পুকুর, তাহলে আমরা মাছ ধরতে পারতাম, অনেক মজা হতো। যদি পুকুরে মাছ চাষ করা যেত তাহলে বাবা আর মার অনেক সাহায্য হতো। আচ্ছা ভাইয়া, আমরা কি এখানে একটা পুকুর দিতে পারি? হ্যাঁ সুন্দর চিন্তা, আজকে রাতে বাবার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। রাতে মুহাম্মদ, তাইয়েবা আর ওর বাবা বসে গল্প করছে। সেই সময় মুহাম্মদ তার বাবাকে বলে, বাবা, আমাদের উঠানে ছোট একটা পুকুর কাটা যায় কি? পুকুর? হঠাৎ পুকুরের কথা কেন বাবা? আর পুকুর দিয়েই বা কি হবে? আমরা যদি মাছ চাষ করতে পারতাম। শুনেছি মাছ চাষ করলে অনেক বরকত হয়। নবীজি বলেছেন আল্লাহ তাআলা কাজ করে জীবিকা অর্জনকারীকে ভালোবাসেন। হ্যাঁ বাবা, আমরা মাছ ধরবো, অনেক মজা করব। পুকুর কাটা তো অনেক কষ্টের আর খরচের ব্যাপার বাবা। তাছাড়া উঠোনে পুকুর কাটলে জায়গাও কমে যাবে। একথা শুনে মুহাম্মদ ও তাইয়েবা আর কিছু বলল না। পরের দিন সকালে মুহাম্মদের মা ঘরে কোরআন তেলাওয়াত করছিল। সেই সময় সেখানে মুহাম্মদ ও তাইয়েবা এসে বসে। মা, বাবা বললেন উঠানে পুকুর কাটা মুশকিল। হ্যাঁ বাবা, সবকিছুর একটা সময় আর নিয়ম থাকে, তবে আল্লাহ তাআলা আমাদের বলেছেন তোমরা আমার অনুগ্রহ অন্বেষণ করো। আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে বাবা। তাহলে কি আমরা মাছ চাষ করতে পারবো না? কেন পারবো না? আল্লাহ চাইলে সবই সম্ভব। তোমরা কি কখনো দেখেছো মানুষ বাড়ির ছাদে বা ছোট জায়গায় মাছ চাষ করে? বুদ্ধি খাটালে অনেক কিছুই সম্ভব। পরের দিন আব্দুল করিম মুহাম্মদকে বলে, বাবা, তুমি আমাকে যে কথাটা বলেছো সে কথাটা নিয়ে আমি অনেক ভেবেছি। আমরা পুকুর খনন না করতে পারলেও আমরা বায়োফলক পদ্ধতিতে অল্প জায়গায় অনেক মাছ চাষ করতে পারবো। বায়োফলক পদ্ধতি কি বাবা? বায়োফলক পদ্ধতি হচ্ছে বড় ট্যাঙ্ক বা চৌবাচ্চা ব্যবহার করা। এতে জল কম লাগে এবং দূষণও কম হয়। তাহলে আমাদের উঠানে একটা বড় ট্যাঙ্ক বসাতে হবে। হ্যাঁ ট্যাঙ্ক, তাহলে আর মাটি কাটতে হবে না। হ্যাঁ, আমরা ট্যাঙ্ক বসিয়ে সেখানেই মাছ চাষ করব। রাতে সবাই খেতে বসছিল। সেই সময় আব্দুল করিম বলে, একটা মাঝারি ট্যাঙ্ক, পাম্প, এয়ারোটার, ফিল্টার সবকিছুর জন্য একটা প্রাথমিক খরচ আছে। আমরা কি কিছু সাহায্য করতে পারি তোমাদের বাবা? আমার কিছু জমানো টাকা আছে। আমারও কিছু টাকা আছে বাবা। তোমাদের এই ইচ্ছাই অনেক বড় সাহায্য। আমরা আল্লাহর উপর ভরসা করে শুরু করব ইনশাআল্লাহ। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করে না। পরের দিন আব্দুল করিম ও মুহাম্মদ মিলে একটি বড় নীল ট্যাঙ্ক তাদের উঠানে স্থাপন করে আর তাইয়েবা ছোট বালতিতে করে পানি নিয়ে এসে ট্যাঙ্কটা পূরণ করে। ট্যাঙ্কটা জল ভর্তি হওয়ার পর মুহাম্মদ ও তাইয়েবা অনেক খুশি হয়। ওয়াও, কত পানি! আমরা এখন এখানে মাছ চাষ করব। পরের দিন আব্দুল করিম মাছের পোনা নিয়ে এলেন। মাছের পোনা দেখে মুহাম্মদ ও তাইয়েবা অনেক আনন্দিত হয়। আব্দুল করিম মাছের পোনাগুলো ট্যাঙ্কে ছেড়ে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টায় বরকত দান করুন।
হে আল্লাহ তুমি রিজিক দাতা। তারপরের দিন থেকে মুহাম্মদ ও তাইয়েবা প্রতিদিন মাছগুলোকে খাবার দিতে থাকে, তাদের পর্যবেক্ষণ করে। তাইয়েবা দেখো মাছগুলো কত বড় হয়েছে। হ্যাঁ ভাইয়া, ওরা কত তাড়াতাড়ি বড় হয়েছে। এত তাড়াতাড়ি বড় হয়? মাছকে নিয়মিত খাবার দেওয়া, পানি পরিষ্কার রাখা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা পরিশ্রমকারীকে ভালোবাসেন। কয়েকদিন পর মুহাম্মদ হঠাৎ দেখতে পেল মাছগুলো নিস্তেজ হয়ে গেছে, কেমন জানি নড়াচড়া বন্ধ করে দিয়েছে। মুহাম্মদ দৌড়ে গিয়ে তার বাবাকে ডেকে আনে। বাবা দেখো মাছগুলো কেমন যেন নড়াচড়া করছে না। হ্যাঁ মোহাম্মদ, পানির মধ্যে মনে হয় অক্সিজেনের অভাব হচ্ছে, তাই তাপমাত্রা ঠিক নেই। তাহলে আমাদের এখন কি করা উচিত বাবা? কিছু একটা ব্যবস্থা তো আমাদেরকে করতেই হবে। বাবা আমি সেদিন ইউটিউবে দেখেছি পানিতে অক্সিজেন বাড়ানোর জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়, যেটা পানিকে নড়াচড়া করায়। হ্যাঁ তুমি ঠিক বলেছ। আলহামদুলিল্লাহ, বুদ্ধি করে সমস্যা সমাধানের চেষ্টা করাই প্রকৃত মুসলমানের গুণ। আমি আজকেই বাজার থেকে সেই যন্ত্রটা খুঁজে কিনে নিয়ে আসব। কয়েক মাস পর আব্দুল করিম ট্যাঙ্ক থেকে বড় বড় মাছ ধরছে। মুহাম্মদ ও তাইয়েবা তার বাবাকে সাহায্য করছিল। মুহাম্মদ, এই মাছটা নাও, তোমার মাকে দিয়ে আসো। জি বাবা। তারপর মুহাম্মদ মাছটা নিয়ে তার মাকে দিয়ে আসে। বাবা আমাকেও একটা মাছ দাও। তারপর আব্দুল করিম তাইয়েবাকেও একটা মাছ দেয়। তাইয়েবাও মাছটা তার মাকে দিয়ে আসে। মুহাম্মদ ও তাইয়েবা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কি মজা, আমাদের কত মাছ। হ্যাঁ আমাদের অনেক মাছ। এখন আমরা মাছ খেতেও পারবো, আবার বিক্রিও করতে পারবো। রাতে সবাই মিলে নিজেদের চাষ করা মাছ দিয়ে অনেক আনন্দের সাথে খাবার খাচ্ছিল। আল্লাহ তাআলা কত বরকত দিয়েছেন আমাদের সন্তানদের বুদ্ধিতে আর তোমাদের পরিশ্রমে আজ আমরা সফল। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। মুহাম্মদ ও তাইয়েবা ট্যাঙ্কের পাশে দাঁড়িয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখছিল। তাইয়েবা আমরা আরো বড় ট্যাঙ্ক বসাতে পারি, আরো বেশি মাছ চাষ করতে পারি। হ্যাঁ ভাইয়া ঠিক বলেছো। তখন আমরা অন্যদের শেখাবো ঘরে বসে কিভাবে মাছ চাষ করা যায়। হ্যাঁ, এতে সবাই উপকৃত হবে। আমরা শুধু নিজেদের জন্য নয়, অন্যদের জন্যও কাজ করব। আল্লাহ তাআলা আমাদের প্রচেষ্টায় আরো বরকত দিন। তো বন্ধুরা, আল্লাহ তাআলা পরিশ্রম ও চেষ্টাকেই ভালোবাসেন। যে কোনো কাজ শুরু করার আগে পরিকল্পনা করুন, জ্ঞান অর্জন করুন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে এগিয়ে যান। ইনশাআল্লাহ আপনাদের প্রচেষ্টা সফল হবে এবং আল্লাহ আপনাদের রিজিকে বরকত দান করবেন। ধন্যবাদ।